নমস্কার বন্ধুরা, সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই খাস্তা ও মুচমুচে মিষ্টি নোনতা একটি বিস্কিটের রেসিপি। এটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি কীভাবে বানিয়েছি। তার জন্য সবার প্রথম আমি এখানে একটা পাত্রের মধ্যে 4 চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 4 চামচ সুগার পাউডার, আর বিস্কিটটা নোনতা বানানোর জন্য তার জন্য হাফ টিস্পুন নুন নিয়ে নিলাম। আর এখানে আমি হাফ কাপ ঠান্ডা দুধ দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে। আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত উপকরণগুলো। এবার আমি এর মধ্যে একটা ছাঁকনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। ময়দাটা আমি এখানে বেশ ভালো করে চেলে নিলাম। এবার আমি একটা চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নেব আর একটা শক্ত ডো তৈরি করে নেব। এবার আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা শক্ত ডো তৈরি করে নেব। আর এই বিস্কিটটা বানানোর জন্য ডোটা একটু শক্ত করেই তৈরি করতে হবে। আপনাদের যদি নরম মনে হয় আরও 2 চামচ ময়দা অ্যাড করে ভালো করে শক্ত করে মেখে নেবেন। আমার একটু নরম হয়েছিল, সেই জন্য আরও 2 চামচ ময়দা দিয়ে বেশ শক্ত করে আমি ময়দাটা মেখে নিলাম। এবার আমি ময়দাটাকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। ময়দাটাকে আমি আবার বেশ ভালো করে একটু মেখে নেব। মেখে এবার এ থেকে আমি 3টে বড় সাইজের লেচি বানিয়ে নেব। একটু বড় বড় করে লেচিগুলো বানিয়ে নিতে হবে। এবার এই লেচিগুলো আমি বেশ ভালো করে পাকিয়ে নেব। নিয়ে কার্ডবোর্ডের মধ্যে কিছুটা তেল ভালো করে আমি লাগিয়ে নিলাম। এই কার্ডবোর্ডের মধ্যে লেচিটা রেখে আমি বেশ বড় করে বেলে নেব। খুব বেশি মোটা করব না, না খুব বেশি পাতলা করব, কিন্তু একটু পাতলাই বেলে নিতে হবে। এবার এর মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ ভালো করে একটু পাতলা করে বেলে নিলাম। এই দেখুন আমি এখানে বেলে নিয়েছি। ঠিক এই রকম পাতলা বানিয়ে নিতে হবে। এবার আমি একটা চাকুর সাহায্যে স্কয়ার শেপে কেটে নেব 4 ধারটা। এই দেখুন আমি রুটিটা বেশ ভালো করে স্কয়ার শেপে কেটে নিয়েছি। এবার আবার আমি মাঝখান দিয়ে দুবার কেটে নেব। এই সাইডেও আমি দুবার কেটে নেব। ঠিক ছোট ছোট স্কয়ার শেপে বিস্কিটগুলোকে আমি কেটে নেব। আপনারা যেমন সাইজের বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন বা ডিজাইনের বানিয়ে নিতে পারেন। আমার এখানে কাটা হয়ে গেছে। এবার আমি এখানে একটা টুথপিক নিয়ে নিয়েছি। এই টুথপিকের সাহায্যে বিস্কিটগুলোর মধ্যে ছিদ্র বানিয়ে নেব, যাতে ভাজার সময় ফুলে না যায়। আপনারা এই টুথপিকের জায়গায় যে কোনো সরু পাতলা কাঠিও ব্যবহার করতে পারেন। সমস্ত বিস্কুটগুলোই আমি এইভাবে টুথপিকের সাহায্যে ছিদ্র করে দেব। এই দেখুন আমি এখানে বিস্কিটগুলো বেশ টুথপিকের সাহায্যে ছিদ্র করে নিয়েছি। আমি এখানে সমস্ত বিস্কুটগুলোকে বানিয়ে নিলাম এইভাবেই। এবার অন্যদিকে একটা ফ্রাই প্যানে আমি তেল ভাজার মতো গরম করে নেব। তেলটা আমি মিডিয়াম গরম করেছি। করে এবার একটা একটা করে বিস্কিটগুলোকে দিয়ে দেব। তেলটা খুব বেশি গরম করলে হবে না, তাহলে বিস্কিটগুলো খুব তাড়াতাড়ি গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, ভেতর থেকে খাস্তা বা মুচমুচে হবে না।
আমি এবার মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে বিস্কিটগুলোকে ভেজে নেব। কোনো মতেই আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমেতে এটা ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, বিস্কিটগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে বেশ ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নেব। বাকি যে বিস্কিটগুলো ছিল সেগুলো ওই একইভাবে আমি ভাজতে দেব। একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমি মিডিয়াম ফ্লেমেতে বেশ মুচমুচে করে ভেজে নেব। এই দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম। আমার এখানেই তৈরি হয়ে গেল সমস্ত বিস্কিটগুলো। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাই। এই দেখুন কত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।